নমস্কার বন্ধুরা, দেখুন এই যে কড়াইগুলো অনেকেই মেজে পরিষ্কার করেন, কিন্তু কড়াইয়ের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের পাশে দেখুন তেল চিটে জমে যায়। এই যে কালো কালো হয়ে জমে যায়। এইগুলো কিন্তু অনেকেই পরিষ্কার করে মাজতে পারেন না। একবার যদি পরিষ্কার করে নেন এইগুলো, তার দ্বিতীয়বার কিন্তু আর জমবে না। কাজটা কি করতে হবে, এই দেখুন এইগুলো খুব সহজে কিন্তু উঠে যাবে। এই দেখুন কী হারে জমেছে, দেখুন তেল চিটা হয়ে। কড়াই তো পরিষ্কার করে সবাই মাজতে পারে, কিন্তু এইগুলো মাজতে পারে না। এই জন্য আমার ভিডিওটা করা। তো এইগুলো কীভাবে পরিষ্কার করবেন, একবার পরিষ্কার করে নেবেন, আর কোনোদিন আপনাকে এইভাবে পরিষ্কার করতে হবে না। তো প্রথমে কি করছি দেখুন, কড়াইটিকে আগুনে ভালো করে গরম করতে হবে, মানে হ্যান্ডেলের জায়গাগুলো। যেভাবে আমি গরম করা দেখাচ্ছি এইভাবে করলে হবে না, আরও সময় নিয়ে করতে হবে। আমি পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদের, এই পদ্ধতিতে করবেন। এই কালো অংশগুলো, এই কালো কালো তেল কালিগুলো আছে, এগুলো পুড়ে যাবে, পুড়ে গিয়ে একদম ভুসভুসে হয়ে যাবে। তা আমি আপনাদের খালি পদ্ধতিটা দেখালাম, আমি অতটা পুরালাম না। আর একটু ভালো করে পুরাতে হবে কিন্তু। এইভাবে আরও কাত করে ধরে আরও ভালো করে পুরাতে হবে। আমার দোকানের যে ছেলেটা ছিল ওকে পুরাতে পাঠিয়েছিলাম, তো দেখলাম যে ও ভালো করে পুরাতে পারেনি। তো যাজ্ঞা আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে আপনারা এই পদ্ধতিতেই পুরাবেন, কিন্তু এটা আরও বেশিক্ষণ ধরে পুরাতে হবে, এত সহজে পুরানো কিন্তু হবে না। 10 মিনিট মোটামুটি লাগবে পুরাতে। ভালো করে পুড়ে গেলে এবার কি করতে হবে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, একটা ধারালো চাকু নিতে হবে। যে কোনো চাকু নিয়ে করলে হবে, খুব ধারালো চাকু না নিলেও হবে। চাকু নিয়ে গিয়ে এইভাবে ওই কালিগুলোকে উঠিয়ে দিতে হবে, চাপ চাপ হয়ে উঠে যাবে। যে কথাটা বলছিলাম, এই পুরানোটা যদি ভালো করে করা যায় তাহলে কিন্তু খাটনিটা কম হবে। পুড়িয়ে নেওয়ার পরে এভাবে চাকু দিয়ে আপনাকে ওইগুলো উঠিয়ে নিতে হবে, সব উঠে যাবে। তাতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে না। এই জন্য ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যে কড়াইগুলোর নিচে কালি জমে থাকে, সে এই হ্যান্ডেল হোক বা বেনারসি কড়াই যে হ্যান্ডেলগুলো হয় রিপেট দিয়ে লাগানো থাকে, ওইগুলোও কিন্তু আপনার এই পদ্ধতিতে পরিষ্কার হবে। পুরানোর কাজটা ভালোভাবে করে নিতে হবে। তারপরে এইভাবে একটা চাকু দিয়ে আপনাকে ওই কালিগুলো চাপ চাপ হয়ে উঠে যাবে। তো পুরানোটা এখানে কম হয়েছে বলে কালিটা একটু তেল চিটা ভাব হয়ে আছে, এটা থাকবে না কিন্তু, একদম ভুসভুসে টাইপের হয়ে যাবে। তো চাকু দিয়ে ভেবে চাচলেই ওই পুরা অংশগুলো সব উঠে যাবে। তারপরে কি করতে হবে, এটা হচ্ছে রোল সিরিজ কাগজ, 80 নম্বর রোল সিরিজ কাগজ। এটা হার্ডওয়্যারের দোকানে পাবেন, 10 টাকা দাম নেবে, এত বড় একটা কাগজ পেয়ে যাবেন। 10 টাকার 80 নম্বর রোল সিরিজ কাগজ নিয়ে আসবেন, ওখান থেকে টুকরো কেটে নেবেন। দিয়ে এবার চাকু দিয়ে তোলা হয়ে গেলে এবার এই রোল সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। যতই চাপ জমে থাক, পদ্ধতি এটাই। তবে পুরনো কাজটা যদি ভালো হয় তাহলে কিন্তু এতটা ঘষতে হবে না, খুব সহজে কিন্তু উঠে যাবে। যেহেতু এখানে পুরানো সম্পূর্ণ হয়নি, না একটু পুরানো দরকার ছিল, তো তাও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মানে আপনাদের দেখানোর উদ্দেশ্য পদ্ধতিটা দেখানো, যে আপনারা এই পদ্ধতিতে করলে খুব সহজে কিন্তু এগুলো পরিষ্কার করে নিতে পারবেন। কাজটা সাবধানে করবেন, চাকু দিয়ে করতে গিয়ে হাতে না লেগে যায়। এইভাবে প্রথমে পোড়াগুলোকে বা তেল কালিগুলোকে এইভাবে তুলে নিতে হবে। তারপরে রোল সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। এই কাগজগুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন, বলবেন রোল সিরিজ কাগজ, 10 টাকাতেই হয়ে যাবে। মাঝে মাঝে কাগজ দিয়ে ঘষতে হবে, যদি কোনো জায়গায় চাপ থাকে তাহলে এভাবে চাকু দিয়ে তুলে নিতে হবে। দেওয়ার পরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে এগুলো পরিষ্কার করে নেওয়া যায়। আমি কড়াই বিক্রি করি এবং পুরনো কড়াই অনেকে দিয়ে যাই, তো প্রায় কড়াই দেখি এই সমস্যা, ভালো করে মাজতে পারেন না, এই জায়গাটায় কালি বা তেলগুলো জমে চাপ চাপ হয়ে জমে থাকে। এইভাবে যদি একবার পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু জায়গাগুলো পরিষ্কার থাকবে, তখন আর এইভাবে জমতে পারবে না। একবার পরিষ্কার করে নেবেন, প্রতিদিন মাজার সময় একটু ওই জায়গাটা ঘষে দিলেই ওই জায়গাটা একদম কড়াই যেরকম পরিষ্কার থাকে ওই জায়গাটাও পরিষ্কার থাকবে। এইভাবে আপনাকে প্রতিদিন করতে হবে না। যাদের কড়াইয়ে এরকম জমে আছে তেল কালিগুলো, তারা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এই কমেন্টটা অনেকদিন ধরে আসছিল যে দাদা
কড়াইয়ের কানে যে তেল কালি যেগুলো জমে যায়, পরিষ্কার করা যায় না, ওগুলো কিভাবে করব। কাজটার মেন কাজ হচ্ছে পুড়িয়ে নেওয়াটা। পুরানো যদি আর ভালো হতো তাহলে আমাকে এত কষ্ট হতো না। আপনারা যখন এই কাজটা করবেন তখন এই কড়াইটাকে ভালো করে দুই দিকে তেল কালিগুলো ভালো করে পুড়িয়ে নেবেন। তারপরে চাকু দিয়ে চাচবেন, তারপরে রোল সিরিজ কাগজ দিয়ে এরকমভাবে ঘষবেন। যতই জমে থাকুক সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার কি করছি দেখুন, এই কাগজ ঘষতে ঘষতে যদি কাগজ ধার কমে যায় তাহলে কাগজটা একটু ঘুরিয়ে নেবেন। এক জায়গা দিয়ে বেশিক্ষণ ঘষলে ওই জায়গায় ধারটা কমে যাবে। কড়াই অনেকেই দেখি পরিষ্কার করে মাঝে কড়াই চকচক করছে, অথচ এই হ্যান্ডেলের কাছে কালির চাপ জমে থাকে। দেখলাম অনেকদিন ধরে কমেন্টটা আসছিল, সময় পাচ্ছিলাম না। আজকে এই ভিডিওটা করে আপনাদের দিই, এই পদ্ধতিতে করবেন। দোকানের মধ্যে তো ভালো করে দেখানো সম্ভব না, পদ্ধতিটা দেখালাম আপনাদের, কী পদ্ধতিতে করবেন সেটাই দেখুন। মোটামুটি করে দেখালাম, অতটা ভালো দোকানের মধ্যে দেখানো সম্ভব না, তবে যেটুকুন লেগে আছে এবার যখন কড়াইটা প্রতিদিন মাজা ঘষা করবেন তখন এইগুলো পরিষ্কার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আর যদি আপনি এই আগুনে না পুড়িয়ে তুলতে যান তাহলে কিন্তু অনেক খাটনি হবে, পারবেও না তুলতে, পরিষ্কার হবেও না। মেন কাজটাই হচ্ছে আগুনে পুড়িয়ে নেওয়া। ভালো করে পুড়িয়ে নেওয়ার পর এই পদ্ধতি অবলম্বন করবেন, অবশ্যই পারবেন। চেষ্টা করে দেখবেন, 100% আপনারা রেজাল্ট পাবেন। তো দেখুন, যেভাবে বালাগুলো ঘষছি, মানে হ্যান্ডেলগুলো এইভাবে আপনারা ঘষে নেবেন। তাহলে মেন কাজটা হচ্ছে আগুনে পোড়ানো। আমি যেভাবে পোড়ানো দেখালাম সেটা হয়তো ভালো করে পোড়ায়নি, কিন্তু আপনারা যখন করবেন কাজটা আরও ভালো করে পোড়াবেন। পুড়ে গিয়ে এগুলো সব ছায়ের মতো ভুসভুসে হয়ে যাবে, তার ফলে কাজটা আরও সুবিধা হয়ে যাবে। আমি ভালো করে পোড়াইনি বলে আমার একটু কষ্ট হলো উঠাতে। তো পদ্ধতি এটাই। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।